রিসেন্টলি আমি ইফতারিতে একটা বাদাম শরবত বানিয়েছিলাম, যেটা খাওয়ার পরে সবাই আমাকে জিজ্ঞেস করেছে যেটা কিভাবে বানিয়েছি, যে এত মজা হয়েছে। তো এর জন্য আমি প্রথমে কিছু খেজুর নিয়েছিলাম, খেজুর থেকে বিচিটা আলাদা করে নিয়েছি। খেজুরের সাথে আমি কয়েক ধরনের বাদাম অ্যাড করেছি, এই যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ। তবে আপনার হাতের কাছে যেই বাদামটা থাকবে ওটা দিয়ে শরবতটা বানাতে পারবেন। আর এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিরা। চিরাটাকে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিরা দিয়েছি। বাদামগুলোকে এখন আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে এগুলো একটু নরম হয়ে যায় আর মিক্স করতে একটু সুবিধা হয়। কিছুক্ষণ পরে খেজুরটাও একটু নরম হয়ে যাবে। এবার সবকিছু একসাথে একটা মিক্সিং জারে করে মিক্স করে নিব। বাদাম শরবতের টেস্টটাকে আর একটু এনহ্যান্স করতে এখানে আমি 2 টেবিল চামচ আইসক্রিম দিয়েছি। এবার শরবতটা আপনি যেরকম পাতলা খেতে চান ওরকম করে দুধটা দিয়ে দিবেন। প্রথমে 1 কাপ দুধ দিয়ে আমি বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে আরো হাফ লিটার দুধ অ্যাড করে এটা মিক্স করে নিয়েছি। একসাথে মিক্স করে নিয়ে গ্লাসে বরফ ঢেলে বাদাম শরবতটাকে সার্ভ করছি। সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি ভোলাতে এরকম একটা বাদাম শরবতই যথেষ্ট। শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে সেহরিতেও খেতে পারেন।